আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজে যারা রিবাখোর রয়েছে, দেশে যারা রিবাখোর রয়েছে, এই যে রিবাখোর, এদের পক্ষ থেকে অনেক সময় সদকা দেওয়া হয়। এদের সদকাতে কি কোনো লাভ হবে? কোরআন আমাদেরকে কি বলে? কোরআন আমাদেরকে এই ব্যাপারটি নিয়ে 30 নম্বর সূরা রোম এর 38 এবং 39 আয়াতে এভাবে বলে। আমরা কোরআনে দেখে নিব। আল্লাহ বলেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনা সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া মা আতাইতুম মির রিবা লিয়ারবুআ ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদিফুন। সুতরাং নিকট আত্মীয়কে তার হক দিয়ে দাও, অসহায় পথিকদেরও হক দিয়ে দাও। যারা আল্লাহ তাআলার চেহারা দর্শনের আশা পোষণ করছে তাদের জন্য এই তো হচ্ছে মঙ্গল, আর তারাই তো সেই দল যারা মুক্তি পাবে। আর তোমরা যে রিবার শর্তে বাড়তি আয়ের জন্য লোকজনকে টাকা পয়সা যা কিছু দিয়ে থাকো তাতে আল্লাহ তাআলার কাছে মোটেই বাড়ে না। কিন্তু তোমরা পবিত্র মনে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আশা নিয়ে যদি জাকাত হিসেবে কিছু দাও তাহলে সেটাই যে দ্বিগুণ হবে। তো এখানে আল্লাহ বলছেন, রিবার থেকে যে সমস্ত মাল দৌলত আপনি খরচ করবেন তা কখনো বাড়বে না। রিবাখোর এগুলি নিয়ে অনেক আলোচনা হয়েছে। রিবা সেই অর্থকে বলে যে অর্থের জন্য আপনি মেহনত করেননি, বরঞ্চ আপনি কলা কৌশল করে, ফন্দি করে আপনি অবৈধভাবে অর্থ জমা করেছেন। আর এই রিবাখোররা সবচেয়ে বেশি দেশের সংসদে বসে। এরা সাংসদ, মন্ত্রী, মিনিস্টার, দেশ প্রধান এবং তাদের অফিসার সমাজ যারা অবৈধভাবে জনগণের কাছ থেকে অর্থ খায়, দেশের রাজ্য ভাণ্ডার খালি করে এবং নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য যা কিছু তাদের করতে হয় সেগুলি তারা করে। এই লোকগুলি মূলত রিবাখোর। আবার যারা 1 টাকার জিনিস 2 টাকা বেচে বা 3 টাকা বেচে, এই 2 টাকা 3 টাকা বিক্রিকারী যে পুঁজিবাদীরা, এরা সবাই রিবাখোর। যারা শ্রমিকদেরকে ঠকাইয়ে তাদের শ্রম ফল ঠিক মতো না দিয়ে তাদের অর্থ নিজেদের জন্য পুঁজি করে রাখে, এরাও রিবাখোর। কিন্তু সমাজে জানানো হচ্ছে যারা ব্যাংকে চাকরি করে তাদেরকে রিবাখোর বলা হচ্ছে। তবে মুসলমান সমাজ এ ধরনের কথা বলতে পারে, ইসলাম কখনোই এদেরকে রিবাখোর বলে না। রিবাখোর তারাই যারা অবৈধভাবে দুর্নীতি করে, দুষ্কৃতি করে, ভ্রষ্টাচার করে টাকা পয়সা আত্মসাৎ করে দেশের জনগণের এবং শ্রমিকদের। এরা সবাই রিবাখোর। আর এই রিবাখোরদের কোনো সদকাত বাড়ে না, আল্লাহ তাআলার দিকে কবুল হয় না।